আমি কথা বললে তখন কথা বলিস না, কারণ আমি তোর কথা রিপ্লাই দিতে পারবো না। ওয়েলকাম ব্যাক গাইস, টর্ক অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি। আর আজকে একটু শহরে যেতেছি, টুকটাক কিছু কেনাকাটা আছে। অ্যাকশন 4-এর জন্য একটা এক্সটার্নাল মানে আলাদা একটা সেপারেট ব্যাটারি নিব ভাবতেছি। দেন একটা রাইডিং জ্যাকেটের সাইজ দেখা লাগবে, আরও টুকটাক কিছু কাজ আছে। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 3টা 32, আর আমার ক্যামেরার আর আমার ক্যামেরাতে আমি অ্যান্টি ফিল্টার লাগাইছি, যেটা তুলনামূলক একটু ভালো আলো ভেতরে নেয় লেন্সের ভেতরে। সো এই হইতেছে কথা। আর বাইক নিয়ে ওরকম কিছু বলার মতো টপিক পাইতেছি না। এই আর কি, যাইতে থাকি, যাইতে যাইতে অবশ্যই কথা হবে। আর অন্ধকারে কেমন নিতেছে ফুটেজ? হ্যাঁ, এটা ভালো নিতেছে, এটা লিটারেলি ভালো ফুটেজ নিতেছে। এর আগে আমি যেই ইয়েটা নিছি, এনডি ফিল্টারের প্যাকেজ, এখানে টোটাল সম্ভবত 4টা এনডি ফিল্টার আছে। এর আগে যেগুলো ইউজ করছি ওগুলো মোটামুটি একটু বেশি ডার্ক। ওই অতিরিক্ত ডার্ক হওয়ার কারণে একটু সন্ধ্যা হলেই দেখা যেত আমার ফুটেজগুলো একদম ব্ল্যাক হয়ে যেত। সো যদিও আমি একটা ভিডিও এখনও আপলোড দেই নাই এনডি ফিল্টার দিয়ে রেকর্ড করা ভিডিওগুলো। সো এক্সপেরিমেন্টাল ভিডিও বলতে পারেন এটাও কাইন্ড অফ, যেহেতু এই ফিল্টারটা আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি। সো এটা যদি ভালো হয় সেই ক্ষেত্রে আমি ডেফিনেটলি আপনারা যারা ইউজ করতে চাইতেছেন এনডি ফিল্টার, আপনাদেরকে আমি ওটা রেকমেন্ড করব। আচ্ছা, চ্যানেলে এখন অনেকেই কমেন্ট করতেছে মাইলেজ নিয়ে। জাস্ট একটা কথা মাথায় রাখবেন, ফুয়েল ইনজেক্টেড যে বাইকগুলো আছে এফআই, ওগুলোতে সবসময় আপনি ভালো মাইলেজ পাবেন যদি আপনি প্রপার ওয়েতে বাইকটা রাইড করেন অ্যান্ড প্রপারলি মেনটেন করেন আপনার বাইকটা। হ্যাঁ, সো খুবই ইজি কিন্তু। আপনি জাস্ট 4 থেকে 5 হাজার আরপিএম এর মধ্যে রেখে আপনার বাইকটা আপনি রাইড করবেন, সেই ক্ষেত্রে আপনার গতি 60 হোক 70 হোক ডাজেন্ট ম্যাটার, আপনি জাস্ট আরপিএমটা মেনটেন করে রাইড করবেন। আর আমরা সবাই জানি, আমরা যদি সবসময় থ্রোটল মোচড়াইতে থাকি তাহলে কিন্তু অতিরিক্ত পরিমাণে ফুয়েল ইনজেক্ট করবে, আর সেই কারণে আপনার মাইলেজটাও আপনি অনেক কম পাবেন। আর আমার আগের ভিডিওগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মাইলেজ আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, শুধু আরপিএম এর উপর যে ডিপেন্ড করতেছে সেটা কিন্তু না। আপনার এয়ার ফিল্টার আছে, আপনার টায়ার প্রেশার আছে, আপনার চেইনের যে স্ল্যাকনেস আছে, হ্যাঁ, অনেক কিছুর উপর আসলে আপনার মাইলেজটা ডিপেন্ড করে। সো এটা মাথায় রেখে আপনি বাইকটা রাইড করতে পারেন, তবে অবশ্যই আপনার যেটা অনেক বেশি ভূমিকা রাখে আপনার মাইলেজের ক্ষেত্রে সেটা হইতেছে আপনার বাইকের আরপিএম। হ্যাঁ, সো এই হইতেছে কথা। যাই হোক, ফুয়েল নেওয়া লাগবে। আসলে আমার কাঁধে আজকে 2টা ব্যাগ। আমার পেছনে আমার ভাই একটা আছে পিলিয়ন, ওর কাঁধেও ব্যাগ। সো সব কিছু মিলায়া খুবই আনকমফোর্ট লাগতেছে বাইকটা রাইড করতে।
সেই লেভেলের রোদ। শরতের শেষ থেকে বসন্ত পুরোটা ভেবে তোমাকে। কি ব্যাপার, সামনে এত গাড়ি কেন? ও, এখানে চিবরদান হচ্ছে আজকে। হালদা রিভার ভিউ। ভাই এদের মালাই চাটা জোস, এদের মালাই চাটা জোস। চট্টগ্রাম শহরের খুবই উন্নত একটা রাস্তায় প্রবেশ করলাম। জন্ম থেকেই আমি দেখতেছি এই রাস্তাটা এত বেশি ডেভেলপ, ইউরোপের থেকে কোনো অংশে কমতি নাই। ইউরোপের যে রোড ঘাটগুলো, হ্যাঁ, কোনো অংশেই কমতি নাই। কিন্তু যারা চেনার তারা চিনে ফেলছেন এটা কোন রাস্তা। আচ্ছা, এরকম রোডে আসলে, এরকম রোডে কি মোটো ব্লক করবো বলেন? যেটা বলতে চাচ্ছিলাম আসলে, এখন বেশ কিছু N160তেও কিন্তু আমরা দেখতে পাইতেছি যে ফুয়েল ট্যাঙ্কে রাস্ট পড়ে যাইতেছে। আর অনেক সময় যেটা দেখা যায় আপনার ফুয়েল ক্যাপটা জ্যাম হয়ে যাইতেছে। সো এগুলোর পেছনে আসলে অনেকগুলো রিজন আছে, তবে যেটা সবচেয়ে বেশি ইউজুয়াল সেটা হচ্ছে ওই যে মরিচা, বৃষ্টির পানি ঢুকে কোনো ওয়েতে সেখান থেকে মরিচাটা পড়ে। আর আরেকটা রিজন সেটা হচ্ছে কোনো ভালো ফুয়েল পাম্প থেকে তেল না নিয়ে লোকাল শপগুলো থেকে তেল নেয়া। সো এটা হচ্ছে আরেকটা রিজন। সো যারা এই ধরনের সমস্যা থেকে রেহাই পেতে চান কিংবা মুক্ত থাকতে চান তাদেরকে আমি সাজেস্ট করব ভালো কোনো ফুয়েল পাম্প থেকে আপনি ফুয়েল নেওয়ার ট্রাই করবেন সবসময়, আর লোকাল শপগুলো বাদ দেন। দেন ফুয়েল ট্যাঙ্কে অনেক সময় গ্যাস জমে যায়। এই গ্যাস জমার ধরুন অনেক সময় দেখা যায় আপনার ফুয়েল ক্যাপটাও কিন্তু জ্যাম হয়ে যায়। সো যেটা করতে পারেন আপনারা সেটা হচ্ছে, সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যখন ট্যাঙ্কি ফুল করবো ইনফ্যাক্ট, তখন কিন্তু আমরা একেবারে উপচে পড়ে যাই এরকম কিন্তু আমরা ফুল করব না। হ্যাঁ, আমরা বরাবর, আপনি মুখ বরাবর আসছে, ব্যাস এনাফ, এর বেশি যেন না আসে, তাহলে কিন্তু গ্যাস জমার একটা পসিবিলিটি থেকে যায়। হ্যাঁ, সো এই হইতেছে কথা। আচ্ছা গাইস, এখান থেকে বিদায় নিয়ে নেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।